আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি যে বিষয়ে বলবো, আমাদের পার্বত্য চট্টগ্রাম। আমাদের পার্বত্য চট্টগ্রামে মানে এমন একটা অবস্থা, সেখানে এই ইদানিং 2024-এর 5ই আগস্টের পরের থেকে এই পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা অবস্থা হয়ে গেছে। এবং সেখানে আমাদের আম, মানে আমাদের সেনাবাহিনীর অনেক জায়গায় তাদের কোনো কর্তৃত্ব নাই। আমাদের ওখানে বিজিবি আছে, বিজিবিও কি করছে আমরা কিছু বুঝতে পারছি না। কারণ সম্প্রতি এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের তথা আম, সম্ভবত বাইরেরও কেউ কেউ ছিল, 40 জন পর্যটক ছিল। এবং পার্বত্য চট্টগ্রামে যে আম, সন্ত্রাসীরা আছে, তারা এদেরকে আটকায় এবং আটকের পরে তাদের সবাইকে কান ধরে উঠবস করায় এবং তাদেরকে বলে যে এটা আমাদের এলাকা, এটা আমাদের অঞ্চল, এখানে তোমরা কেন আসছো। এই যে ভদ্রলোক যারা পার্বত্য চট্টগ্রামে ভ্রমণে গেছে, যারা এই ধরনের ভ্রমণ করে, তারা অবশ্য সাধারণ মানের কোনো লোক নয়। তারা কাজের অবসরে এইসব এলাকায় যায় এবং সেখানে তাদের সাথে অনেক অশালীন কথাবার্তা বলেছে, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, কান ধরে উঠাইছে, বসাইছে। সেখানে হয়তো দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস কোনো বড় অফিসার থাকতে পারে, বা কোনো শিল্পপতি থাকতে পারে, বা বাহিরের কোনো কেউ থাকতে পারে। এই পার্বত্য চট্টগ্রাম আমাদের জিয়া, ইরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ও এখানে কিন্তু অনেক অসন্তোষ ছিল। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে জিয়া এবং ইরশাদের সময় এই বাঙালিদেরকে এখানে পুনর্বাসন করা হয়েছিল, যাদেরকে ভূমিহীন বাঙালি বলে। আজকে তারা ওখানে সংখ্যায় অনেক। এবং পার্বত্য চট্টগ্রামের যে স্থানীয় বাসিন্দা আছে, তাদের একটা ক্ষোভ আছে ভিতরে। ক্ষোভ এটাই আছে যে তারা এলাকায় এখন সংখ্যালঘু হয়ে যাচ্ছে। সেখানে মং, মুরং, সাঁওতাল, অনেক ধরনের উপজাতিরা আছে। এখন তারা দেখা যাচ্ছে যে আবার খ্রিস্টানদের আধিপত্য, এবং খ্রিস্টানরা সেখানে হানা দিছে। অনেক বাহির থেকে অনেক এনজিওরা আছে, তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এবং এইসব উপজাতিরা কি করছে, তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত আছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে সাঁওতাল আদিবাসীরা আছে, মং, মুরং এবং বিভিন্ন উপজাতিরা, তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে। এখন যারা হাতে গোনা কিছু আছে, তারা কিন্তু হিংস্র হয়ে উঠেছে, যে তাদের ভাষা, তাদের সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখানে তারা একটু রাগান্বিত হতে পারে। এবং সেখানকার যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোও দেখা যাচ্ছে যে এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় এসে হানা দেয়। এবং সেখানকার যেসব অভিভাবক মুরব্বীরা আছে, তারাও কিন্তু অতটা না। কারণ এখন ইয়াং জেনারেশন এত উগ্র হয়ে গেছে এবং এত আম, খারাপ হয়ে গেছে যে এখন মুরব্বীদের কিন্তু কোনো দাম দেয় না। যে আমাদের যে সন্তু লারমা ছিল, পার্বত্য আদিবাসীর একজন ওদের নেতা, সেই সন্তু লারমাকেও তারা এখন সম্মান দেয় না। সন্তু লারমার বিরুদ্ধে একটা দল গঠন হয়েছিল তৎকালীন বেশ কিছু বছর আগে, ইউপিডিএফ। এই ইউপিডিএফ এটা নিয়ে এখন এই পার্বত্য চট্টগ্রামে তাদের আধিপত্য বেশি ইউপিডিএফের। সন্তু লারমার দল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আরও অনেক মানে অনেক গোষ্ঠী উপগোষ্ঠী অনেক কিছুর জন্ম হয়েছে এখানে। বান্দরবন, খাগড়াছড়ি তে যে পর্যটকরা এখন আগে যাইতো, এখন এই কিছুদিন এই ঘটনা ঘটার পরে আর এখন ওখানে পর্যটকরা যাচ্ছে না। আর তাদের আরেকটা ক্ষোভ আছে এই সেনাবাহিনীর উপর। সেনাবাহিনী যখন অভিযান চালায় বা সেনাবাহিনী যে এলাকায় যায়, আর সেনাবাহিনীর যে প্রশিক্ষিত একটা বাহিনী, তারা চায় যে তাদের মতন সবাইকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনার জন্য। কিন্তু সেই জিনিসটা ধীরে ধীরে করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, সামাজিকভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে। এবং যে কোনো অভিযান, যে কোনো কিছু পার্বত্য চট্টগ্রামের যে স্থানীয় বাসিন্দা আছে, তাদের সম্মতির ভিত্তিতে
না করলে সেখানে এই সন্ত্রাসী কাজ কারবার দূর করা যাবে না। আর সেখানে এসে আরেকটা গোষ্ঠী হানা দিচ্ছে, সেটা হচ্ছে আরাকান। এই পার্বত্য চট্টগ্রামের আরাকান বার্মার আরাকান বাহিনী এসে এখানে বিয়ে শাদী করেছে এবং তারা এখানে অনেকে বসবাসও শুরু করেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি কী করে কিছু বুঝতে পারছি না। এবং এইরকম চললে ভবিষ্যতে আমরা বড় ধরনের কোনো বিপদের ভিতরে পড়ে যাব। সুধী দর্শক, আজকের মতন শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।